তিনি তার স্বয়ং স্রষ্টাকে লাভ করতে পারেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নফসকে সে চিনেছে রবকে। আত্মানং বৃদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তোমার সেরো আত্মার অন্বেষণ করো, অবশ্যই মালিকের সান্নিধ্যে যাইতে পারবা। তুমি তাকে মানো, তুমি তাকে জানো। যিনি আপন ঘরের খবর নিতে পারে তিনি হয় মহান। আর যিনি আপন ঘরের খবর নিতে পারে না সে কখনো অপরকে চিনতে পারে না। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী হলো মুসলমান। আর ধর্মটা হলো আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। মূলে হলো নিজেকে নিজে চেনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যিনি নিজকে নিজে চিনতে পারে তার আল্লাহ চেনা হয়, তার পাক পাঞ্জাতন চেনা হয়, তার ওলি চেনা হয়, তার রসুল চেনা হয়, তার ফাতেমা চেনা হয়, তার হাসান চেনা হয়, তার হোসাইনও চেনা হয়।
হবে খবর না বিশেষ চারটি কারণে মানুষের আত্মসমর্পণ করতে হয়। আল্লাহকে চেনার জন্য নয়, রসুলকে চেনার জন্য নয়। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আল্লাহ লুকিয়ে আছে। প্রত্যেকটা দেহের মধ্যে আমার রসুল আছে। তাহলে চারটি কারণে মুরিদ হইতে হয়। তার এক নাম্বার কারণ হলো নিজেকে নিজে চেনার জন্য। দুই নাম্বার আমার যেন জরা ব্যাধি মৃত্যু না হয়। তিন নাম্বার আমি যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছাইতে পারি। চার নাম্বার আমি আমার দেহের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বস্তু আছে যা কেটে কখনো বের করা যাবে না। হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক বা জিহ্বা, লিঙ্গ, উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, দশ ইন্দ্রিয়, ষড়রিপু, ইহা অনেকেই কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি কেটে বের করা যাবে বাবা? আমার দশরথ বাবাজি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে। তা কখনোই কেটে বের করা যাবে না। এটা তো হলো দেহের গুরুত্বপূর্ণ বস্তু, মেটারিসমাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে বিন্দুলং পতনং ঈশ্বর ধ্বংস। যিনি দেহের বিন্দুকে ব্যভিচারে ধ্বংস করে তার ভগবানই শক্তিটা হারিয়ে ফেলে। আর গীতার একটা শ্লোকের মধ্যে আছে পিতৃধনকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। এই জন্য চারটি কারণে মুরিদ হইতে হয়। আমাদের মাঝে অনেক নেতা কর্মী আসছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আদম আলী চেয়ারম্যান মহোদয়